আমার একটাই কথা বলার, যে যখন আমাদের উপাচার্য ছিলেন এবং উপাচার্য ভালোভাবে কাজ করছিলেন, এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হলো, মুন্ডহীন বিশ্ববিদ্যালয়, এই যে মুন্ডহীন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো, এবং তিনি করলেন যখন সুপ্রিম কোর্টের এটা বিষয়টা বিচারাধীন, যেভাবে সুপ্রিম কোর্টে কি নাম মানে বুড়ো আঙুল দেখে তুড়ি মেরে যেভাবে করা হয়েছে, এটা আসলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং, বিশ্ববিদ্যালয়গুলো যাতে অরাজক হয়। এখন এই অরাজকতার এই কারোর একজন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তার বলি হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো। আর শেষ প্রশ্ন স্যার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বলছেন যে নিরাপত্তা রক্ষী আরও প্রয়োজন, এইগুলো কি ত্বরান্বিত আপনারা করতে পারছেন না পার্মানেন্ট ভিসি নেই বলে? একটা বিশ্ববিদ্যালয়ে যদি উপাচার্য না থাকেন, এবং যাদবপুরের মতো একটা সেন্সিটিভ বিশ্ববিদ্যালয় যেখানে অতীতেও এরকম ঘটনা বারবার ঘটেছে, সেখানে একটা নৈরাজ্য, স্বাভাবিক নৈরাজ্য হওয়ার কথা। তাও আমি যাদবপুরকে ধন্যবাদ জানাবো যে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন তলানিতে চলে গেছে র্যাঙ্কিংয়ে রাজধর্ম পালন করতে গিয়ে, যাদবপুর তাও এরকম একটা সর্বোচ্চ জায়গায় গেছে। কিন্তু এই যে স্থিতি এবং শৃঙ্খলা, এটার জন্য উপাচার্য আসা অত্যন্ত জরুরি। মেয়েটির মা বলছেন যে আমার মেয়ে কী কারণে মারা গেছে, মানে আমি যদি সিসিটিভি থাকতো তাহলে অন্তত জানতে পারতাম, আমি কাউকে দোষারোপ করছি না, যে জানতে পারতাম যে আমার মেয়েটা কী করে মারা গেল। এটা তো কোর্টের অর্ডার হয়েছে। এবার উপাচার্য আমাদের সঙ্গে এক প্রস্ত কথাও এগিয়ে গিয়েছিল, চিঠি চাপাটি বন্ধ হয়ে গেছে, কোনো আমাদের কাছে কোনো মানে কি বলবো কমিউনিকেশন নেই। এখানে ব্যবস্থা যখন আমরা নেব, আমাদের ফিনান্স অলরেডি স্যাংশন করে দিয়েছে, উপাচার্য বসলেই আমার ধারণা কোর্ট যে অর্ডার দিয়েছেন সেগুলো আমরা মানে ফুলফিল করতে পারবো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন ছাত্রকে সেন্সার করে দিলেন, এইভাবে কি কোনো বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে সেন্সার করতে পারে? আমি জানি না, মানে এটা প্রথম কথা বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা, ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে করা যায় কি না। এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং, অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ, প্রায় শেষ, ধ্বংস করে দিয়েছে। সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো, এটা খুবই মানে ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের। মানে কোনো উপাচার্য এত নিচে নামতে পারেন, এটা আমার ধারণার বাইরে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, সে যাই হোক, কেয়ারটেকার হোক বা যাই হোক, নামে যাই হোক, আমি মানি যে ময়ূর পুচ্ছ ধরা গায়ে জড়ালেও কাক কাকই থাকে, কিন্তু 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 মানে ছাত্ররা এই কাকেদের ঠক্কর খাচ্ছে, এটাই বলতে পারি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এই সিসিটিভি ব্যাপার না, রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। এখানে একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মেয়েটির অ্যাক্সিডেন্ট নিয়ে আমি শিক্ষা প্রতিমন্ত্রীকে বলবো রাজনীতি না করে মেয়েটি পরিবারের পাশে দাঁড়ান, মেয়েটি পরিবারের সঙ্গে সহানুভূতি দেখান এবং প্রশাসন বা পুলিশকে যাতে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে তার নিশ্চয়তা দিন। গত রবিবারের এসএসসি পরীক্ষা আমরা দেখেছি 10% ভিন রাজ্যের, এবং তার মধ্যে অনেকটাই ইউপি, বিহার এবং দিল্লি থেকেও ইভেন এসেছে। তো আশা করছি কালকের পরীক্ষাতেও আমরা বেশ কিছু সংখ্যককে দেখতে পাবো। এটা নিয়ে কি বলবেন, যেখানে বাংলা নেই? এটা বোঝাই যাচ্ছে বাইরের রাজ্যে কোনো চাকরি নেই, বিজেপি শাসিত রাজ্যগুলো কোনো চাকরি নেই, তারা ছেলে মেয়েরা এখানে চলে আসছে। এবং বাংলা যেহেতু কখনোই, আমরা কি এই বাইরের রাজ্য থেকে আসা ছেলে মেয়েদের অপমান করব? বাইরে থেকে যে আইসিএসসি যারা পরীক্ষা দিতে আসছে তাদের কি আমরা হিন্দি বলছে বলে তারা করব? আমরা করব না। আমাদের সব ভাষাকে আমরা ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে, ভারতের যে সংঘীয় ধাঁচা, যে ফেডারেল স্ট্রাকচার, তাকে মান্যতা দিয়ে আমরা তাদের বলবো আপনারা আসুন, আপনার পরীক্ষা দিন, এবং এখানে স্বচ্ছতার সঙ্গে ট্রান্সপারেন্সির সঙ্গে পরীক্ষাটা হবে। আপনাদের ওখানে পরীক্ষা হয় না, বিজেপি শাসিত রাজ্যগুলো পরীক্ষা হয় না, আপনাদের ওখানে বছর বছর এতগুলো বেকার তৈরি হচ্ছে। আমি চাইবো যে আপনারা যদি পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছু মানুষকেও বাইরের রাজ্যে চাকরি দিতে পারেন, সেটা তো আমি বলবো বিরাট জয়। কিন্তু আপনি যখন বলছেন, একই সঙ্গে এখানকার বিরোধী দলনেতা তিনি প্রত্যেকটা পরীক্ষার আগে প্রথমে বললেন প্রশ্ন ফাঁস হয়ে গেছে, প্রশ্ন ফাঁসটা দেখান। হ্যাঁ বলছেন, আবার অডিওটা দেখান। পরীক্ষার পর যেভাবে ক্রিটিসাইজ করে, এটা তো যারা পরীক্ষার্থী এবং ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে অনেকগুলো প্রশ্নের
মানে কি বলবেন এই একটা এখন ঘটনা হচ্ছে আপনার এই প্রশ্ন আর আপনার এই ব্যাখ্যা, এটা যখন আপনার চ্যানেলে খবর দেখাবে তখন এইটা থাকবে না, থাকবে হচ্ছে আমার কণ্ঠ, সঙ্গে আপনার যে ব্যাখ্যাটা সেটা সামাও কোথাও একটা চলে যাবে, অদৃশ্য হয়ে যাবে। এবার যখন যেদিন আপনার ব্যাখ্যা এবং আমার কণ্ঠ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে একাকী গায়কের নয় তো গান হয়ে গাহিতে হবে দুইজনে, যেদিন হবে সেদিন আমি এটা নিয়ে আরও স্পষ্ট করে কিন্তু বলতে অল্প পারবো। একটু যদি বলে দেন হ্যাঁ, একক গান হিসাবে। প্রথম কথা হচ্ছে যে বলেছিলেন যে ভিডিও অডিও ফুটেজ দেখাবেন, প্রশ্নপত্র ফাঁস দেখাবেন বলেছেন বিরোধী দলনেতা, কোনো কিছুই দেখাতে পারেননি। আমি আবার বলবো, অনুরোধ করব বা তাকে বলবো যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে মুখ্যমন্ত্রীর উপর ভরসা দিয়ে তারা এত লক্ষ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের অকারণ বিভ্রান্ত করে লাভ নেই। সরকার দৃঢ়প্রতিজ্ঞ, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেবে, মেধাকে প্রায়োরিটি দেবে এবং মুখ্যমন্ত্রী হাত দিয়েই এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে।